الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رسول صلى الله عليه وسلم بولين من صلى علي واحدة صلى الله عليه عشرة
কেউ যদি আমার নবীর জন্য একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কমপক্ষে 10টা রহমত নাজিল করেন। তাহলে আপনারা কি বসে থাকবেন না আমার সাথে পড়বেন? পড়তে হবে, সুন্দর করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان محبت दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जला तूने दी मेरे दिल में आराब जनन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मिसल दो देखा नहीं तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व आलिहि। नाटोर জেলার গুরুদাসপুর থানার চাঁচকৈর পৌরসভার আজকের এই বিশাল ওয়াজ মাহফিল বাইতুল মামুর নতুন জামে মসজিদের উন্নতি কল্পে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আমিন দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতি বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন কে? জোরে কোন কে? সবাই এই মাহফিলগুলোতে আসতে পারে না। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তারাই এই মাহফিলগুলোতে আসতে পারে, কারণ এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। এখানে আসা মানেই বোঝা যায় যে তারা জান্নাতি মানুষ। জোরে কোন ঠিক কিনা? যারা কোরআন প্রেমিক, যারা নামাজি, যাদের কাছে কোরআন ভালো লাগে, এরাই তো এই মাহফিলগুলো আসে। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় যারা কোরআনকে ভালোবাসবে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হবে, যাদের সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে হবে, যাদের সম্পর্ক উলামায়ে কেরামের সাথে হবে, এরাই তো জান্নাতি। জোরে কোন ঠিক কিনা? আর যাদের সম্পর্কটা আল্লাহ রাব্বুল আমিনের সাথে হবে না, যাদের সম্পর্কটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে না, যাদের সম্পর্কটা উলামায়ে কেরামের সাথে হবে না, যাদের সম্পর্কটা কোরআনের সাথে হবে না, এরা তো কোনোদিন কোশ্চিনকালেও জান্নাতি হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আসেন, এখানে আসা বসা এটা আমরা চাইলেই আমরা পারতাম না, আমাদেরকে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই জায়গার মধ্যে আসার তৌফিক দান করেছেন। আহারে আল্লাহ পাক যাকে চায় তাকেই যদি দেয়। দেখেন আবু তালেব নবীর চাচা ছিল। নবীর কি ছিল? নবীর চাচা। নবীর জন্য জেল খাটছে, নবীর জন্য অনেক কষ্ট করছে, কিন্তু আবু তালেবের ইন্তেকালের সময় হয়ে গেছে।
আমার নবী ডেকে বলেন, আবু তালেব আমার চাচা, আপনি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান, আমি কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাত যাওয়ার আমি সুপারিশ করব আপনার জন্য। কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব কি বলেছিল? আবু তালেব বলেছিল যে আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে এটা লজ্জাজনক ব্যাপার, মানুষ কি বলবে, মানুষ কি বলবে এটা দেখতে পারবেন না, আল্লাহ কি বলবে, আল্লাহ কি চাই সেটা দেখতে হবে। যেরকম ঠিক কিনা? তাহলে আসুন, ভূমিকার এত লম্বা দরকার নেই, আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা শুরু করব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে আমি একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা আমল নিয়তে বলার এবং আপনাদেরকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলমান ভাইয়ের আমার, আমরা এই পৃথিবীতে যারা আসলাম তারা কি সারা জীবন চিরস্থায়ী হয়ে আসলাম না ক্ষণস্থায়ী হয়ে আসলাম? জোরে কম। ক্ষণস্থায়ী। আমরা আমাদের অনেকের দাদা চলে গেছে, অনেকের দাদি চলে গেছে, অনেকের নানা, অনেকের নানি, অনেকের মা, অনেকের বাবা, অনেকের অনেক আত্মীয় স্বজন চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই এলাকার মধ্যে তো গুরুস্থান আছে, তাহলে তারা চলে গেল, তারা থাকতে পারলো না। আমরা যারা আছি আমরা কি থাকতে পারবো? আমরা কেউ এই জায়গার মধ্যে থাকতে আসি নাই, থাকতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? কবির ভাষায় বলছেন, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই পৃথিবীর মধ্যে যারা আমরা আসলাম থাকার জন্য কেউ আসি নাই, অনন্তকাল ভোগ বিলাস করার জন্য কেউ আসে নাই। আর দুনিয়া সাজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য কয়েদখানা, আর এই দুনিয়াটা কাফেরদের জন্য হলো জান্নাত। কারণটা কি? কাফেররা এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবে আরামায়েশ করতে পারবে, ভোগ বিলাস করতে পারবে, আর যারা নাকি মুমিন হয়ে যাবে, যারা নাকি ঈমানদার, তারা দুনিয়ার মধ্যে তাদের শান্তি তো আছেই, কিন্তু তারা যা ইচ্ছা তা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে গণ্ডির ভিতরে থাকতে বলেছেন, যে হুকুম দিয়েছেন, ওই কোরআন মোতাবেক, ওই হুকুম মোতাবেক আমাদের চলা লাগবে। এই জন্য যেহেতু একটা বর্ডারের ভিতরে আমরা আছি, বর্ডারের ভিতরেই আমাদের থাকতে হবে। এজন্যই বলা হয়েছে এই দুনিয়াটা তোমার জন্য হলো কর্মক্ষেত্র। দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি চারা লাগায়, একজন মানুষ যদি বীজ বপন করে, ওই মানুষটা এরপরে দেখা যায় ওই বীজ থেকে অনেক ভালো ভালো জিনিস পায়। ধান চারা লাগাইলে ধান হয়, চাউল হয়। কাঁঠাল গাছ লাগাইলে ওই গাছের মধ্যে কাঁঠাল হয়। কেউ যদি আম গাছ লাগায় ওই গাছের মধ্যে আম হয়। কেউ যদি লিচু গাছ লাগায় ওই লিচু গাছের মধ্যে লিচু হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেছেন, উম্মতরা রে, দুনিয়ার মধ্যে তোমরা যতদিন থাকবা, দুনিয়ার মধ্যে এটা হলো কর্মস্থল। কর্ম করে যে গাছটা লাগাইবা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই পুরস্কার দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর মুমিন হওয়ার সাথে সাথে যদি বীজ বপন করা হয় তাহলে জান্নাতের মধ্যে পাওয়া যাবে। আর যদি আপনি যদি মুমিন না হয়ে, ঈমানদার না হয়ে যদি যতই বীজ বপন করেন, ওই বীজ বপন করলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন,
শুধুমাত্র নেক আমল করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কেউ যদি সৎকর্ম করতে পারে, কেউ যদি নেক আমল করতে পারে, সে চাই নারী হোক চাই পুরুষ হোক, পুরুষ হলেও সমস্যা নাই, নারী হলেও সমস্যা নাই, শর্তটা তাহলে কি? শর্তটা হলো হুয়া মুমিনুন, শর্তটা হইল মুমিন হতে হবে। কেউ যদি মুমিন হয়ে যায়, ওই ব্যক্তিটা যত কিছু করুক না কেন, ওই ব্যক্তিটা একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসটা মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওই হাদিসটা হলো হাসির হাদিস। হাদিসটা কি? কেন আমি বললাম হাদিসটাকে হাসির হাদিস কেন বললাম, আর মুহাদ্দিসিনে কেরামগণ কেন বা এই হাদিসটাকে হাসির হাদিস বলেছেন? এর কারণ হলো আল্লাহর নবী বলেন, যে হাদিসটার কথা আল্লাহর নবী বলেছেন, ওই হাদিসটা যখন বলেছেন, ওই হাদিসটা যার ব্যাপারে বলেছেন, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে গিয়ে এমন একটা কথা বলবে, ওই কথাটা শুনে আমার আল্লাহ রাব্বুল আমিন নিজে পর্যন্ত হাসবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসটা যখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই হাদিসটা বর্ণনা করেছেন, আমার নবী হাদিসটা বর্ণনা করার সময় এমন হাসি দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, আমার নবীর 24টা দাঁত মোবারক ওই হাসির মধ্যে দেখা যাচ্ছিল। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন তাবিঈনদের কাছে বর্ণনা করলেন, তারাও হাসলো। তাবিঈন যখন তাবিঈনদের কাছে বর্ণনা করলো, তারাও হাসলো। তারা যখন আইম্মে মুজতাহিদিন সলফে সালিহিন তাদের কাছে বললো, তারাও হাসলো। তারা যখন পরবর্তী উম্মতদের কাছে বললো, তারাও হাদিসটা শুনে হাসলো। পরবর্তী উম্মতরা যখন পরবর্তী উম্মতদের কাছে বললো, তারাও হাদিসটা শুনে হাসলো। শুধু তাই না, বর্তমানেও যে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসটা ছাত্রদেরকে পড়ায়, মুহাদ্দিসিনে কেরামগণ হাসে, ছাত্ররাও হাদিসটা শুনে হাসে। আজকে এই বয়ানের মধ্যে আমি বক্তা আপনাদেরকে বলবো, আমি বক্তাও হাসবো, আপনারা শ্রোতা হিসাবে আপনারাও হাসবেন। কোন সুবহানাল্লাহ। আপনারা কইবেন, হুজুর আমরা নাটোরের মানুষ, কাঁচাগোল্লা খাই আমরা, হ্যাঁ আঙ্গরে হাসাইতেন না, যেরকম ঠিক কিনা? এমন অনেক লোক আছে দেখবেন হাসে না, যেরকম ঠিক কিনা? হাসতেই চায় না। আরে হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন, এটাই তো নিয়ম, যেরকম ঠিক কিনা? আরে ইসলামের মধ্যে হাসি আছে না নাই? فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ কইছেন, হ্যাঁ হাসো কম কাঁদো বেশি। কিন্তু এখন কিছু লোক আছে হাসাই যাইতো না, যেরকম ঠিক কিনা? দেখবেন হ্যাঁ সামনে আপনি যত হাসির কথাই কয়েন, হ্যাঁ দেখবেন আসে না, যেরকম ঠিক কিনা? ও করে বয়ে থাকে, যেরকম ঠিক কিনা? আর ইসলামে তো হাসিও আছে। একটা ছোট একটা ঘটনা কইয়া রাইতাম নি। হ্যাঁ, একবার আল্লাহর নবীর কাছে কিছু খেজুর আসলো, খেজুর। তো খেজুর আসার পরে আল্লাহর নবীর কাছে ওই সময় আল্লাহর নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসা, আর সাহাবায়ে কেরামরা উপস্থিত। আমার নবী ডেকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা এখান থেকে খেজুর খাও, যার জয়টা মনে চায় ওইটা খেজুর খাও, তবে শর্ত হইল খেজুর খাইয়া যার যার বিচি তোমরা তার সামনে রেখে দিবা। সুবহানাল্লাহ। কোন এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা খেজুর খাচ্ছেন, আর খেজুর খায়া খেজুরের বিচিটা তার সামনে রাখতেছেন। আমার নবীও খেজুর খাইতেছে, আমার নবীর পাশে বসা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর খাচ্ছেন, ওনার খেজুরের বিচি উনি নিজে সামনে রাখতেছেন, আর আমার নবী খেজুর খাইয়া খেজুরের বিচিটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে রাখতেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন। এখন আমার নবী খেজুর যখন খাওয়া শেষ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কে কয়টা খেজুর খাইলা? সাহাবায়ে কেরাম হাসে, কয় কে কয়টা খেজুর খাইছো এটা বলার দরকার নাই, খেজুরের বিচি খেজুর কে কয়টা খাইছে এটা প্রমাণ করে দিব। জোরে কোন ঠিক কিনা? এখন আসলেই তো কে কয়টা খেজুর খাইছে, যে যার যার খেজুর যে খাইছে তার বিচি শেষে সামনে রেখে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এখন আল্লাহ নবী যখন এই কথা বলছে, সাহাবায়ে কেরামদের চোখটা গিয়ে পড়ছে হযরত আলীর দিকে। কোন সুবহানাল্লাহ। দেখে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে এত খেজুরের বিচি, তো এত খেজুর অন্য সাহাবায়ে কেরাম খায় নাই তো। এখন সাহাবায়ে কেরাম কয়, আই হাই, আলী রাদিয়াল্লাহু আনহু এত বড় পেটুক,
যে আলী রাদিয়াল্লাহু আনহু এতরি খেজুর খেয়ে লাইছে, এখন এত বড় খেজুরের বিচির স্তূপ পড়ে রয়েছে একবার আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছে, কি রে এই খেজুরের বিচি সবার সামনে তো কম আর আমার সামনে বেশি, তার মানে এত খেজুর তো আমি খাই নাই, যেরকম ঠিক কিনা। আমার নবীর দিকে তাকায়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে যে আমার নবীর সামনে একটা খেজুরের বিচিও নাই। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা আমি বলতে চাই। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলী রে, তোমাকে আমি নবী অনুমতি দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে তো খেজুরের বিচি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা চিন্তা করতেছে, আমার সামনে যে খেজুরের বিচিগুলো আছে, ওই খেজুরের বিচিগুলো থাকার কারণে তারা এই চিন্তা, এই ধারণা করতেছে যে আমি মনে হয় খেজুর বেশি খাইছি। ও নবীজি, আমি আলী এমন একটা প্রমাণ করতে চাই মজলিসের মধ্যে যে তারা যেহেতু এই চিন্তা করতেছে আমি আলী একজন পেটুক, আমি আলী বেশি খাই, আমি এটা প্রমাণ করে দিতে চাই এই মজলিসের মধ্যে আমার চাইতে বড় পেটুক আরেকজন আছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, আলী রে, অনুমতি দিয়ে দিলাম, তোমার কথা তুমি বলতে পারো, প্রমাণ পারলে প্রমাণ করো এই মজলিসের মধ্যে তোমার চাইতে বড় পেটুক কে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন পেটুক, আমি খেজুর খাওয়ার পরে আমার সামনে সব বিচিগুলো আমি ফালায় দিছি, বিচিগুলো আর খাই নাই, আর আমার সাথে এমন একজন পেটুক বসা যিনি নাকি খেজুর খাইছে, খেজুরের বিচি সুদ্ধা খায়া ফেলাইছে। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলেন, আলী রে, আমি নবী তো খেজুর খায়া তোর সামনে বিচি রাখছিলাম রে, এইটাও বুঝি আমি নবীর কাছে, আজকেও বুঝি তুমি এই মজলিসের মধ্যে জিতা গেলা। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কেমন শ্বশুর, কেমন জামাই, আর শ্বশুরের মধ্যে সম্পর্কটা কেমন হয় এটা আমার নবী শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন না? আজকে তো দেখা যায় কিছু শ্বশুরের সাথে কিছু জামাইয়ের এমন মোহাব্বত যে নিজের বাপের বাপ ডাকে না, জোরে কোন ঠিক কিনা? আবার দেখা যায় কিছু শ্বশুরের সাথে জামাইয়ের রাগ কইরা শ্বশুর ভাই একবারে বিয়া যে কইরা বউ আনছে, এরপর আজও পর্যন্ত শ্বশুর ভাই যায় না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী কি শিক্ষা দিলেন যে শ্বশুর আর জামাইয়ের সাথে মিলটা এমন হওয়া যায়, মাঝে মধ্যে একটু হাসির জন্য একটু আনন্দ করতে হয়, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ইসলামের মধ্যে হাসি আছে, ইসলামের মধ্যে এই রকম ভাবে ইসলামের মধ্যে আনন্দ আছে। কে বলছে ইসলামের মধ্যে হাসি নাই, আনন্দ নাই? আছে, তবে একটা রীতিমতো, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এখন আসেন নবী যে হাদিসটা বলছে, হাদিসটা শোনা দরকার আছে না? হাদিসটা কেন বললাম? আল্লাহ পাক যারা ঈমান আনবে তাদেরকে কি পুরস্কারটা দিবে, কেমন পুরস্কারটা দিবে, সর্বনিম্ন ঈমানদাররে আল্লাহ পাক কেমন পুরস্কারটা দিবে, এটা বোঝানোর জন্য হাদিস। এখন আসেন, হাদিসটা হইল হাসির হাদিস। হাদিসটা কিসের হাদিস? হাদিসটা হইল হাসির হাদিস। এখন হাদিসটা কেমন? হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হাদিস। এই হাদিসটা আল্লাহ নবী যখন বলছে, আল্লাহ নবী হাসছেন কেন, এবার শুনে দেখেন যে যখন নাকি জাহান্নাম থেকে সব ঈমানদারের আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিব, এখন একজন মাত্র ঈমানদার বাকি থাকবে, সে এখনো জান্নাতে যায় নাই, সে এখনো জাহান্নামের তলদেশে আছে। ওই ঈমানদার, ওই ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটু মায়া লাগবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওই ঈমানদার, যে ঈমানদারটা সবার চাইতে বেশি জাহান্নামের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে, ওই ঈমানদার
জান্নাত, কত বছর জাহান্নামে থাকবে, এটা কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করা যাবে না। এটা কোনো কম্পিউটার দিয়ে হিসাব করে বের করা যাবে না। শত শত বছর, কোটি 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 বছর, কত বছর জাহান্নামে জ্বলবে, এটার কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়া লেগে যাবে, ওই বান্দার অন্তরে একটা প্রেরণা সৃষ্টি করে দিবে। ওই বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, রাব্বুল আলামিন, জাহান্নামের মধ্যে কত বছর আমি চলতেছি, সবাই তো জান্নাতের মধ্যে চলে গেছে, আমি এখনো জাহান্নামের মধ্যে আছি। প্রভু গো, তোমার কি মনে চাই না আমি জান্নাতে, আমাকে একটু জান্নাতে দেওয়ার জন্য? তবে রব্বুল আলামিন, জান্নাতে আমি যেতে চাই না, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দারে তুই কি আবদার করতে চাস আমার কাছে বল। বান্দারে কে বলে, প্রভু গো, একটা আবদার আমি আপনার কাছে করব, আর আবদার করব না, আপনি কি আবদারটা রাখবেন? সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আয় বান্দা, আমি আল্লাহর কাছে আবদারটা কর, সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিলাম, তোর কি আবদার বল। ওই ব্যক্তি এবার ডাক দিয়া কয়, হ্যাঁ প্রভু, জান্নাতে আমি যেতে চাই না, তবে একটা কথা, আবদারটা আমি যে করব, আমি জাহান্নামের তলদেশে আছি, কঙ্কাল হয়ে গেছি, আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আমি শেষ। রব্বুল আলামিন, জাহান্নামের কিনারে আমি একটু জায়গা চাই, তোর তলদেশে আমি আর থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, আয় বান্দা, জাহান্নামের মাঝখান থেকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জাহান্নামের কিনারায় নিয়ে আসি, এরপরে কিন্তু আর কোনো আবদার করতে পারবি না। বান্দা ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আগেই তো বলেছি আর কোনো আবদার আমি করব না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানে সে যে আরো পরে আরো আবদার করবে। জোরে কোন ঠিক কিনা? এই বান্দা এবার যখন এই বান্দারে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিনারায় দিয়া দিল, বান্দা মনে করতেছে, আরে এতদিন তো জাহান্নামের তলদেশে ছিলাম, আজকে জাহান্নামের কিনারায় এসেছি, মনে হয় যেন জান্নাতে এসেছি। গণ সুবহানাল্লাহ। এত এই জায়গার মধ্যে যখন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা তো জান্নাত চায় না, আমার আল্লাহ তো ওসিলা ছাড়া জান্নাত দিবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকটা একটু পরে আবার ডাক দেয়া বলবে, হ্যাঁ প্রভু, আবদারটা একবার করেছি, দ্বিতীয়বার আবদার করতে চাই নাই, কিন্তু দ্বিতীয়বার আরেকটা আবদার করতে চাই। তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার নাম গফফার, আরেকটা আবদার আমি করতে চাই, ওই আবদারটা আমি করব, তুমি কি রাখবা? আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমার আগেই বলছিলাম তুমি আর কোনো আবদার করবা না। ওই লোকটা ডাক দিয়ে কয়, রাব্বুল আলামিন, তুমি যেহেতু একটা আবদার রাখছো, দ্বিতীয় আবদারটা রাখো। আমি জানি তৃতীয় আবদার আমি যদি করি, তাহলে আমি তৃতীয় আবদার আর করব না তোমার কাছে। রাব্বুল আলামিন, তৃতীয় আবদার করার তো আমার ক্ষমতা নাই, আমার সাহস নাই, কেমনে রে তৃতীয় আবদার আমি করব? কারণ হইলো আমি একদম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের আমি ইমানদার, কেমনে তোমার কাছে তৃতীয়বার আবদার করব? আর আবদার আমি করতে চাই না, একটা আবদার করতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে এরপরে আরো আবদার আছে। জোরে কোন ঠিক কিনা? এই লোকটা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলে, প্রভু গো, আমি যে আবদারটা করতে চাই, ওই আবদারটা হলো জান্নাতে আমি যেতে চাই না। এখনো কিন্তু কথার মাঝখানে একটা ফাঁক রাখে। জোরে কোন ঠিক কিনা? এখনো কথার মাঝখানে একটা ফাঁক রাখে। এই মুহূর্তে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমি যেতে চাই না, তবে জাহান্নামের মধ্যে থাকতে আমার ভালো লাগে না। তুমি যদি একটু দয়া করো, তুমি যদি একটু মায়া করো, তাহলে আমাকে জাহান্নাম থেকে একটু বের করে জান্নাতে যেতে চাই না, জান্নাত আর জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, আরে বান্দা,
আমি আল্লাহ রাব্বুল আমিন যদি তোরে জাহান্নাম থেকে বের করে, আমি যদি তোর জান্নাত আর জাহান্নামের মাঝখানে দেই, আর কোনো আবদার করতে পারবি না। না, আমি আর আবদার করতে চাই না, এই আবদারটা শুধু আমি চাই আল্লাহ রাব্বুল আমিন তার দয়া করে মায়া করে জাহান্নাম থেকে বের কইরা জান্নাতেও না, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছে ওই লোকটা যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে, ওই লোকটার মনে হবে আমি যেন মনে হয় জান্নাতের মধ্যে চলে আসছি। কোন সুবহানাল্লাহ। এই লোকটা একটু পরে পাগলের মতো ঘোরাঘুরি করতে শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডেকে বলবে, রাব্বুল আমিন এই জায়গার মধ্যেও ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আমিনের দয়া হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কয় কি এই লোকটা তো আমার কাছে জান্নাত চায় না। এই লোকটা আমি আল্লাহর কাছে যদি ওই জাহান্নামে যখন ছিল ওই সময় যদি আল্লাহর কইছে আল্লাহ একটা আবদার আমি করতে চাই, আল্লাহ যেহেতু কইছিল ঠিক আছে একটা আবদার তোরে আমি পূরণ করব, ঠিক আছে ক। ওই সময় যদি বলতো আমি জান্নাতে যেতে চাই, তাহলে কিন্তু আল্লাহ সরাসরি তারে জান্নাত দিয়া দেয়। যদি কোন ঠিক কিনা? কিন্তু সাহস পায় না, অল্প অল্প করে কয় জান্নাতটা কেমনে চায়। এই লোকটা এবার এই লোকটা যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে লোকটা বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই লোকটা যেন জান্নাতের প্রতি আরো আসক্ত হয়, আরো যেন জান্নাতের প্রতি পাগল হয়ে যায়। এই জন্য জান্নাতটা এক পলকের জন্য আল্লাহ রাব্বুল আমিন খুইলা দিবে। কোন সুবহানাল্লাহ। এই লোকটা জান্নাত দেখা আবার আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডেকে বলবেন, রব্বুল আমিন জান্নাত এত সুন্দর, এই জান্নাতে আমি থাকতে পারবো না এটা আমি ভালো করে জানি, তবে একটা কথা আমি জান্নাতের মধ্যে থাকতে চাই না, আমি শেষমেশ একটা আবদার করতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলবেন আমি তো আগেই বলেছিলাম আর আবদার করতে পারবা না, এখন তুমি দেখি আবার আবদার করো। ওই লোকটা ডাক দেয়া কয়, রব্বুল আমিন আমি এটাই আমার শেষ আবদার, আর করব না। সুবহানাল্লাহ। জোরে কোন। এই লোকটা যখন বলছে এটাই আমার শেষ আবদার, আল্লাহ রাব্বুল আমিন কয় ঠিক আছে বলো তো দেখি তোমার কি আবদার। ওই লোকটা দেখে বলে, আমি ওই জান্নাতের মধ্যে একটু সময়ের জন্য যেতে চাই, জান্নাতের মধ্যে যাব আবার বাইরে আইসা পড়বো। সুবহানাল্লাহ কোন। জান্নাতের মধ্যে যামু আবার বের হইয়া চলে আসবো, খালি এক নজর জান্নাতের ভিতরে একটা গ্রন্থি দিয়ে আমু। আল্লাহ কয় আর কোন আবদার করবি তো? কয় না আল্লাহ আর আবদার করতাম না, একটা দুর্বল ইমানদার তখন পর্যন্ত 4-5 বার আবদার করে লাইছি, আর কত আবদার করতাম, এইটাই শেষ, এরপরে আর আবদার করার কি আছে, আর কি আবদার করবো। আল্লাহ কয় ঠিক আছে তাইলে তুই যদি আবদার করস আমি যদি তোর জান্নাতে ঢুকাই, এরপরে তুই যদি জান্নাত থেকে না বেরোস। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ আবার যুক্তি দেয়, কয় আল্লাহ আমি জান্নাত থেকে যদি না বাইর হই তাহলে তোমার কি এই শক্তি নাই, তোমার কি ক্ষমতা নাই যে তুমি আমার গাটটা ধরে ধাক্কা দেওয়া জান্নাত থেকে বাইর করে দিবা? সুবহানাল্লাহ কও। লোকটা যুক্তিও দিতে যুক্তি দিতেই পর্যন্ত আইছে। এখন আল্লাহ কয় বাইরবি তো? হ্যাঁ বাইরমু। আল্লাহ রাব্বুল আমিন তারে জান্নাতের ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ কোন। এখন যখন জান্নাতে ঢুকাইছে এখন এই লোকটা তোর বাইর না। সুবহানাল্লাহ কইতে না? হ্যাঁ প্রভু, দুনিয়ার মধ্যে দেখেছি কত মানুষ কত ওয়াদা করেছে, দুনিয়ার মধ্যে মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করেছে আমি দেখেছি। দুনিয়ার মধ্যে ওয়াদা করে ওয়াদা তো বড় খেলাফ করেছে। মানুষের ওয়াদা আর কতটুকুই বা বড় সত্যি কথা, কত বড়ই ওয়াদা। এই মানুষকে তুই বানাইলা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা, নাপাক পানি থেকে তুই বানাইলা, এরপরে তুমি উত্তম মানুষ বানাইলা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা তুমি দিলা। এত শ্রেষ্ঠ মর্যাদা দিছো ঠিক, কিন্তু এই মানুষ তো নাপাক পানির তৈরি, এই মানুষটা কি ওয়াদা করবে আর বরখেলাফ করবে। এই মানুষ ওয়াদা আর বরখেলাফ করলে মানুষের ইজ্জত কতটুকুই বা আছে যে তার ইজ্জত যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তুমি তো একটা ওয়াদা করেছো, আমার সাথে একটা ওয়াদা করেছো। আল্লাহ কয় তোর সাথে আমি কি ওয়াদা করছি আবার? সুবহানাল্লাহ কোন। ওই বান্দা ডাক দেয়া কয় রব্বুল আমিন আমার সাথে তুমি ডাইরেক্ট ওয়াদা করো নাই, তুমি কোরআনের মধ্যে এমন ওয়াদা করেছো, तमाम পৃথিবীর মানুষের সাথে তুমি একটা ওয়াদা করেছো। ওই ওয়াদা রব্বুল আমিন তুমি করেছো, ওই ওয়াদা যদি ঠিক রাখতে হয় আজকে জান্নাত থেকে আমি আর বের হব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয় এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন কি ওয়াদা করেছিলাম। ঈমানদার তো ওয়াজ মাহফিল মাঝে মধ্যে আইছে, কিছু কিছু শুনছে, এখন আল্লাহ রাব্বুল আমিন কি কোরআনের আয়াত শোনায় দেয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তুমি তো ওয়াদা করেছিল কোন মানুষ যদি জান্নাতে যায় একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, 1 মাস আর 1 বছরের জন্য নয়, ওই মানুষটা যারা জান্নাতে যাবে চিরকাল অনন্তকালের জন্য জান্নাতে যাবে, যারা নাকি জান্নাতে যাবে খালিদিনা ফিহা তারা তো চিরকাল থাকবে, ওই মানুষটা জান্নাত থেকে আর বের হবে না। তুমি যেহেতু জান্নাতে আমার আনছো, তোমার ওয়াদা অনুযায়ী আমিও জান্নাত থেকে কেমনে বের হই? কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আমিন যে কইছিলাম যে তার কথা শুনে আল্লাহ হাসবো, এটাই এই জায়গার মধ্যে এই জন্যই মুফাসসিরে কেরামগণ বলেছেন হাসির হাদিস। এবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয় আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে তুমি যেই কথা বলছো, হ্যাঁ দুনিয়ার মানুষ তো ওয়াদা করলে ভঙ্গ করলে, দুনিয়ার মানুষের ইজ্জত কতটুকুই বা আছে আর যাবে কতটুকু, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন যে ওয়াদা করেছি ওই ওয়াদা আমি আল্লাহ হইয়া রব্বুল আমিন হইয়া আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন এই মুহূর্তে চলে সাধারণ কোন জান্নাত নয়, ওই যে দুনিয়া तमाम পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন এবারে একটা কাগজ দিবে আর কলম দিবে, দিয়া বলবে বান্দারে লেখ লেখ লিখতে থাক তোর কি মন চাই লিখতে থাক। এবার ওই লোকটা লেখা শুরু করবে, নারী লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, অট্টালিকা লাগবে, আমার বহু সৌন্দর্যের জন্য গাছ লাগবে, হুর লাগবে, খাদেম খুদ্দাম লাগবে। লিখতে 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 দেখা যায় কথা শেষ হয় না, লেখা আর শেষ হয় না। এবার আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবে আয় বান্দা তুই লিখতে লিখতে সারাদিন লিখতে পারবি, তোর চাহিদা শেষ হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো করে জানি দুনিয়ার মানুষের চাহিদা তো কখনো শেষ হয় না, ওই মানুষটা কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের চাহিদা শেষ হয় না। উনিও তো মানুষ, এই জন্য যখন জান্নাতের ভিতরে গেছে তারা তো চাহিদা শেষ হয় না। লিখতে লিখতে বহু সময় চলে যায় কিন্তু দেখা যায় লেখা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আমিন এমন সময় ডাক দিয়া বলবে বান্দারে আর লিখতে হবে না, তোর লিখতে হবে না, এই মুহূর্তে জান্নাতের মধ্যে তোর যা মনে চায় তোর শুধু মন চাবে আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোর সব দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। দেখা যায় পাখি উড়াল দিয়ে যায়, তোর মনে চাইছে খাইতি, তুই শুধু মনে মনে কল্পনা করবি। এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, যখন নাকি আমার উম্মতেরা জান্নাতি মানুষেরা তারা যখন যাবে ওই জান্নাতের মধ্যে, তখন তাদের মনে শুধু কল্পনা হবে, মনের মধ্যে শুধু কল্পনা হবে। ওই যে দেখা যায় কত সুন্দর পাখি উড়াল দিয়ে যায়, পাখিটা যদি খাইতে পারতাম, এমন সময় তাকায় দেখবে ওই পাখিটা 2টা সাইড হইয়া তার সামনে চলে আসছে। কোন সুবহানাল্লাহ।
তরকারি হয়ে আসবে, বোনাও হয়ে আসবে। ওই লোকটা ওই পাখির গোশতগুলা চাবায়া চাবায়া খাবে। ওই পাখির গোশতগুলা চাবায়া খাওয়ার পরে ওই পাখির যে হাড্ডি ছিল, হাড় ছিল, হাড্ডিগুলা সামনে রেখে দিবে। এমন সময় তাকায় দেবে, যে পাখিগুলা একটু আগে সে খাইলো, সে এই পাখিগুলা ভক্ষণ করলো, ওই পাখির হাড্ডিগুলাতে চাবায়া চাবায়া রাখছে। ওই হাড্ডিগুলা থেকে আবার আগের মতো পাখি হয়ে উড়াল দিয়ে চলে যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আসুন ঈমান আগে লাগবে, এরপরে নেক আমল লাগবে। ঈমান আর নেক আমল নিয়ে যদি এই দুনিয়ার মধ্যে বাঁচতে পারেন, তাহলে দুনিয়ার মধ্যেও দাম, আখিরাতের মধ্যেও দাম। আর দুনিয়া মাযরাতুল আখিরা, আমি বলতেছিলাম দুনিয়াটা হলো আমাদের কর্মস্থল। দুনিয়ার মধ্যে আমাদের চারা লাগাতে হবে। যেই চারা লাগাইবা ওই চারাই কিন্তু, ওই বড় গাছটাই কিন্তু জান্নাতের মধ্যে পাইবা। দুনিয়ার মধ্যে সারা জীবন আল্লাহর নাফরমানি করবা, ঈমান থাকলেও আল্লাহ রাব্বুল আমিন তোমার আগেই জান্নাতে দিয়ে দিবে না। ওই যে ওই লোকটা হাজার হাজার বছর জাহান্নামে জ্বলছে, এমনি কিন্তু আগে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলবে, আয় বান্দা, তোর আত্মাটা এখন অপবিত্র, গুনার কারণে তোর আত্মাটা অপবিত্র। এই জন্য অপবিত্র আত্মা নিয়া, অপবিত্র শরীর নিয়ে জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। অপবিত্র শরীর নিয়ে আগে জাহান্নাম থেকে আয়, এরপরে ওই জাহান্নাম থেকে পবিত্র হয়ে আসলে এরপরে তোকে আমি আল্লাহ জান্নাত দিব। আর যদি ঈমান আর নেক আমল থাকে, সাথে সাথে আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। রাজি আছেন না আজকে তওবা করে যাইতে? জোরে কোন ইনশাআল্লাহ। মাহফিলের মধ্যে আসলে এই যে ছোট ছোট পোলা পার করতেছে জোরে জোরে, আপনারা কোন না। এখন দেখা যায় আপনারা খুশি হইলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার কথা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় মানুষ সব কইতে পারে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গাতে চুপ করে থাকে, জোরে কোন ঠিক কিনা? কয়েকদিন ধরে আমি তাকায় দেখতেছি এই দেশের মধ্যে কি যে একটা মানুষ, দেখেন কি হুজুগে বাঙালি, মানে একটা কাঁচা বাদাম নাকি ফাঁকা বাদাম, বাজা বাদাম, কত বাদাম, এই বাদাম লয়া যা করতেছে, জোরে কোন ঠিক কিনা? খালি বাদাম আর বাদাম, বাদাম আর বাদাম। কি স্বর্ণের চেন, গলার চেন, এগুলো দেও, এরপর তোমার বাদাম দিব নাকি? এখন দেখা যায় বাদামের যে কি এক চাহিদা। আমি আজকে এই জায়গাতে আসতেছি, দিয়ে পোলা বানতে কইতেছে কাঁচা বাদাম, বাজা বাদাম। কাঁচা বাদাম আর বাজা বাদাম, এই যে একটা জিনিস ভাইরাল হয়েছে, এটা মানুষের মুখে মুখে, জোরে কোন ঠিক কিনা? এরপরে দেখবেন একজন বক্তা কইছিল ওরে বাটপার, এটা দেখবেন সবাই খালি ওরে বাটপার, ওরে বাটপার, সবাই মুখে মুখে, জোরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ এইটা জোরে কইতারেন না, জোরে কোন ঠিক কিনা? এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে করার দরকার আছে না নাই? আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বেশি বেশি পড়বেন। আর এটা যদি আপনি পড়তে পারেন, এটা জবানে তো হালকা, কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমলনামার পাল্লা দেখবেন এই সুবহানাল্লাহ বলার কারণে ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আমার আল্লাহ কি বলবেন, এই বান্দা সুবহানাল্লাহ বেশি বেশি পড়ছে, এটার তো দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি, এই জন্য আজকে এই বান্দারে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা বেশি বেশি জিকির করব, অনর্থক এই কথাগুলো না বইলা, অনর্থক বেহুদা কথাবার্তা না বইলা আমরা এই জায়গার মধ্যে বসে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, বাসার মধ্যে গেলে জিকির করব, অযথা কথা আমরা ব্যয় করব না, জোরে কোন ঠিক কিনা? এজন্য জবান এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জবান আর লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। এজন্য লজ্জাস্থান এবং জবানের হেফাজত আমাদের করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে আসেন, এই দুনিয়াটা হলো আমাদের কর্মক্ষেত্র। দুনিয়াটা কি? কর্মস্থল। আপনি মনে করেন এক জায়গায় ব্যবসা করেন, মনে করেন কেউ দুবাই গেল অথবা মালয়েশিয়া গেল। এখন দুবাই মালয়েশিয়া যাওয়ার পরে এই লোকটা ইনকাম করে বছরকে বছর, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ইনকাম, 5 বছর কইরা এখন দেখা যায় বাড়িতে আইনা পরিবারের সাথে এই ইনকাম গুলা টাকা দিয়া আরাম আয়েশ করে খায়, জোরে কোন ঠিক কিনা? একজন বাজারে যায়, সারাদিন ব্যবসা করে, সারাদিন কষ্ট কইরা, একজন খেতে যায়, সারাদিন ধান কাটতে, এরপরে বাড়িতে এসে যে ইনকাম হয় ওই টাকা দিয়া বউ বাচ্চা নিয়ে খায়, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে আপনারা যারা আছেন, দুনিয়াটা হলো কর্মস্থল, দুনিয়াটার মধ্যে আমাদের কর্ম করতে হবে। দুনিয়াটা হলো কাজের জায়গা, এখানে যে কাজ করবেন জান্নাতের মধ্যে গিয়ে এর প্রতিফল পাবেন, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার,
এজন্য আসুন, এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন, আবার মাটির ভিতরে আমাদের চলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু এই মূল জিনিসটা মাটি হলেও মূল আমাদের শরীরের মধ্যে মূল চারটা জিনিস আছে। আল্লাহ রাব্বুল আমিন চারটা জিনিস দিয়া গোটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আমিন বানাইলেন, আর এই চার জিনিস মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিয়েছেন। চারটা জিনিসের মধ্যে এক নম্বর হলো আগুন, দুই নম্বর হলো পানি, আর হলো মাটি, আর হলো বাতাস। কয়টা জিনিস হইলো? জোরে কোন? চারটা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি আর মাটি আর বাতাস, এই চারটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বানাইলেন। আর এই চার জিনিসের মধ্যে চারটা বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসগুলো এই জন্য আমাদের মাঝেও আছে। চারটা বদ অভ্যাস কি? আগুনের অভ্যাস হইলো আগুন একটু নিচে জ্বালাইবেন, দেখবেন খালি উপরে উঠে। জোরে কোন ঠিক কিনা? আগুন নিচে ধরাইলে এটা দেখবেন খালি উপরে উঠে। এইরকম করার নাম হইলো অহংকার। উপরে যে ব্যক্তি এরকম করে, নিচা মানুষ, এই মানুষকে বানাইছে নুতফা দিয়া, নাপাক পানি দিয়া। এরপরে যে ব্যক্তির ভিতরে অহংকার, এই আগুনের সাথে অহংকারের তুলনা দেওয়া হয়েছে। কারণ হইল মানুষের ভিতরে আগুন আছে, এই আগুনের ভিতরে একটা কলব আছে আপনার। এই কলবটা, এই জন্য কলবের ভিতরে অহংকার ঢোকে। এই অহংকার যদি কারো ঢোকে, এই মানুষটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই মানুষটার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এজন্য আসুন মুসলমান ভাইরা আমার, ইবলিস যখন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমাদের পিতা আদম আলাইহিস সালামের সাথে যখন আদম আলাইহিস সালামকে সিজদা দিল না, কেন সিজদা দিল না? ইবলিস বলল, খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমিন, আদম আলাইহিস সালামকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়া, আমার সৃষ্টি করেছেন আগুন দিয়া। আগুন থাকে উপরে, আর আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়া, মাটি তো থাকে নিচে। আমি আদম আলাইহিস সালামকে সিজদা করব না, এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে, ইবলিসকে বহিষ্কার করে দিলেন, ইবলিসকে শয়তান বানায় দিলেন। এই জন্য অহংকার করা যাবে না। এই অহংকারের ঔষধ হইল এক নম্বরে নামাজ। অহংকারের এক নম্বর ঔষধ কি? যেরকম ঔষধটা কি? নামাজ যদি আপনি আদায় করেন, বারবার আল্লাহ রাব্বুল আমিনকে সিজদা দিবেন। যখন আপনি আল্লাহ রাব্বুল আমিনকে সিজদা দিবেন, সিজদা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিনকে সিজদা যখন দিবেন, এরপর থেকে আপনার অহংকার দূর হয়ে যাবে আস্তে আস্তে। অনেকে বলতে পারে, হুজুর আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু দেখা যায় তারপরে অহংকার কমে না। নামাজ পড়ি, কিন্তু দেখা যায় অনেক আছে, দেখবেন বউয়ের লগে সারাদিন লাগিয়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? এর কারণ হইল, এই অহংকারের কারণ হইল, নামাজ ঠিকই পড়ে, কিন্তু নামাজ পড়ার সময় তার হুজু নাই। জোরে কোন ঠিক কিনা? নামাজ ঠিকই পড়ে, নামাজ পড়ার সময় এই লোকটা নামাজ পড়ার সময় তার ভিতরে আল্লাহর ভয় থাকে না। নামাজ দেখবেন মুরগির মতো নামাজ পড়ে, মুরগি যেমন আদার খায়, দ্রুত 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ শেষ। জোরে কোন ঠিক কিনা? এইরকম নামাজ পড়লে অহংকার দূর হবে না। 2 নম্বরে যেই কথা আমি বলেছিলাম, পানির একটা গুণ আছে। পানি যা পায় তা খালি গিল্লা নেয়। জোরে কোন ঠিক কিনা? বড় বড় জাহাজ দেখবেন ডুববা যায়, নৌকা ডুবে যায়, পানির মধ্যে কিছু ছাড়লে দেখবেন ডুববা যায়। এর মানে হলো পানির অনেক লোভ আছে। এই পানি যেহেতু মানুষের শরীরের মধ্যে আছে, মানুষের শরীরের মধ্যে একটা জিনিস আছে, মানুষের মধ্যে একটা আছে লোভ। জোরে কোন ঠিক কিনা? মানুষের এই লোভটা থাকার কারণে, এই জন্য দেখবেন মানুষ এই লোভের কারণে দেখবেন মানুষের খুন পর্যন্ত কইরা ফেলায়। এই লোভের কারণে মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। এই লোভটা, আমাদের এই লোভটাও দূর করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই লোভটা দূর করার জন্য আমাদেরকে যে ঔষধ ব্যবহার করতে হবে, ওই ঔষধের নাম হইল রোজা। ওই ঔষধের নাম কি? বেশি বেশি রোজা রাখতে হবে। ফরজ রোজাও রাখবেন, এরপরে নফল রোজাও রাখবেন, তাহলে লোভ দূর হয়ে যাবে। 3 নম্বরে যেই কথাটা আমি বলেছিলাম, মানুষকে আল্লাহ রাব্বুল আমিন বানাইলেন মাটি দিয়া। কি দিয়া?
মাটির একটা বদ অভ্যাস আছে, মাটি কিন্তু একটু কৃপণ, মাটির ভিতরে তেলের খনি আছে, মাটির ভিতরে বহু লোহার খনি আছে, স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে। এই যে খনি, এই খনিগুলা কিন্তু মাটি কেটে কেটে নিতে হয়, মাটি কিন্তু ইচ্ছা করে খনিগুলা দেয় না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন মাটি কিন্তু কৃপণ, মানুষ দেখবেন অনেকেই কৃপণ হয়। এই জন্য মানুষ যদি কৃপণ হয়, ওই কৃপণ ব্যক্তির ঔষধ হইল যাকাত। যাকাত একটা হইল ফরজ আর একটা হইল নফল। ফরজ যাকাত যদি আপনি দেন তাহলে এটা তো লাখে 2,500 টাকা দিতে হবে প্রতি বছরে। আর নফল যাকাত হইল আপনার নির্ধারিত অঙ্ক থেকে মাসে 20,000 টাকা বেতন পান, আপনি 100-200 টাকা 500 টাকা আপনি মসজিদে মাদ্রাসায় দান করবেন, আপনি গরিব মিসকিনদেরকে দিবেন। এটা হইল আপনার কৃপণতা দূর হওয়ার জন্য, এটা হইল ঔষধ। এই যাকাতটা হইল ঔষধ। 4 নম্বরে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিলেন, মানুষের ভিতরে বিদ্যমান হলো বাতাস। জোরে কোন কি? এই বাতাসের একটা গুণ আছে, এটা হলো অসম্যতা। বাতাস দেখবেন যা আছে দেখবেন সব উড়ে টুড়ে লয়ে জায়গা, জোরে কোন ঠিক কিনা? কাউরে কিছুই মনে করে না। এমন আমাদের দেশে অনেক লোক আছে, কয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি হইলাম অমুক বড় এমপি, আমি অমুক আমি বড় মন্ত্রী। না, এরকম চিন্তা করা যাবে না। আর ছোট যারা আছে এদেরকে কোনো দামি দেয় না, ফকির ফুট, জোরে কোন ঠিক কিনা? ওই বেটা মূর্খ কত ডাক দেয়, এরকম যারা ডাক দেয় এদের মধ্যে এই বাতাসের যে গুণ, এই যে একটা বদ অভ্যাস, এই বদ অভ্যাসটা তাদের মধ্যে আছে। এই বদ অভ্যাসকে দূর করার জন্য যে আমলটা, ওই আমলটা হলো হজে চলে যাবেন, মক্কা মদিনায় চলে যাবেন, দেখবেন এই বদ অভ্যাসটা থাকবে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বিস্তারিত আলোচনা করার সময় আমার নাই, আর কি আধা ঘন্টা 40 মিনিট সময় আমার দেওয়া যাবে? দেওয়া যাবে? আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, তোমাদেরকে আবার আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে আবার ফিরে আসতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি চিরকাল থাকার জন্য না। আল্লাহ রাব্বুল আমিন পাঠাইলেন একটা উদ্দেশ্য আছে না নাই? যেরকম আছে না নাই? বাজারে গেছেন একটা উদ্দেশ্য আছে না নাই? ক্ষেতের মধ্যে গেলেন একটা উদ্দেশ্য আছে না নাই? আপনি যেই জায়গার মধ্যে যান একটা উদ্দেশ্য আপনার থাকবে। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, একটা উদ্দেশ্য তো আছে। আপনি এক জায়গায় গেলেন, আপনাকে কোনো লোক যদি জিজ্ঞাসা করে, এই বন্ধু আপনি এই জায়গার মধ্যে আসছেন, আপনি কেন আসছেন, আপনি কি জন্য আসছেন, এই জায়গার মধ্যে যে আসলেন, আবার আপনি যাবেন কোথায়? আপনি যদি বলেন কেন আসছি জানি না, কোথায় যাব জানি না, তাহলে আপনার মানুষ পাগল বলবে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমাদের জান্নাতের মধ্যে আবার চলে যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? জান্নাত হলো আমাদের আসল বাড়ি। কেমন আসল বাড়ি? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করিয়া ওই জান্নাতের মধ্যে বানাইলেন। যে কোনো কারণে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আর আল্লাহ রাব্বুল আমিন এটাও বলে দিলেন, আদম এই জান্নাতের ভিতরে ঘুরে ফিরে কিন্তু তোমাদের আসতে হবে। আদম সন্তান, মনে রাখো জান্নাত তোমাদের আসল বাড়ি, জান্নাতে তোমাদের আসতে হবে। এই যে আমি চলে এসেছি, আমার নিয়ত হলো আবার ঘুরে ফিরে আমি ঢাকায় চলে যাব, আমার বাড়িতে চলে যাব। ঠিক তেমনি ভাবে আমাদের নিয়ত থাকতে হবে ঘুরে ফিরে আবার যেন আমরা জান্নাতে যেতে পারি। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত থেকে পাঠাইলেন। কেমনে পাঠাইলেন? মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করলেন। ওই যে নুতফা যখন পিতার কাছ থেকে যখন মায়ের কাছে যায়, তখন ওই মায়ের পেটে যখন এই নুতফা ঢুকে যায়, তখন ফেরেশতা নিযুক্ত করা থাকে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই ফেরেশতা ডেকে বলে, প্রভু এই লোকটারে তুমি যে আমার দায়িত্ব দিলা তারে তৈরি করার জন্য, তারে কেমনে তৈরি করমু? তার হাত কি দুইটা দিব না একটা দিমু? তার চোখ কি সোজা করে দিব না সেন্টার লড়াইয়া দিমু? এই জন্য দেখবেন অনেকের চোখ টেরা, এইদিকে মনে হয় ওইদিকে চাইয়া রয়েছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বলে, রব্বুল আমিন
এই যে এই লোকটা আমি যে তৈরি করব তোমার কথা অনুযায়ী এই লোকটারে আঙ্গুল কি 10টা দিমু, আঙ্গুল 20টা দিমু নাকি 22টা দিমু? অনেকে দেখবেন কিনি আঙ্গুলের লগে আরেকটা আঙ্গুল আছে, জোরে কোন ঠিক কিনা? যে কিনি আঙ্গুলের লগে দেখবেন 2টা আঙ্গুল, এবার দেখবেন পায়ের সাথে আরেকটা পায়ের সাথে আবার দেখবেন 2টা আঙ্গুল। এরকম ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার এখন আর বলার প্রয়োজন নাই, কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি আল্লাহর এখন আর বলার প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে কেমনে বানামু, কেমনে তোমরা তৈরি করবা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বেই লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ লিখে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয়, ও ফেরেশতারা যা কিছু হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছি। এখন তাদেরকে লৌহে মাহফুজের মধ্যে তাকায় দেখো তারা কেমনে বাউন লাগাবো, আমি আল্লাহ এটা আইকা রাখছি। দেখো লৌহে মাহফুজের ভিতরে দেখা তাহলে বানায় নাও। এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলে দেয়, ফেরেশতারা রে আরেকটা কাজ করবা, তাহলে যেই জায়গার মধ্যে তার দাফন হবে, কবর হবে, ওই জায়গা থেকে এক চিমটি মাটি আইনা তার নাভির ভিতরে লাগায় দিবা। আর এই লোকটা যখন মরে যাবে, যেই জায়গায় দাফন হবে ওই জায়গা থেকে তুমি মাটি আনবা, সেই মাটিটা নাভির মধ্যে লাগায় দিবা। ফেরেশতারা তাই করে, ওই মাটিটা নাভির মধ্যে আইনা লাগায় দেয়। আর আপনারা বলতে পারেন হুজুর তাহলে ওই লোকটারে যে দাফন করা হবে, ওই লোকটারে অনেক সময় দেখা যায় মানুষ নদীর মধ্যে ডুবে যায়, অনেক সময় দেখা যায় ওই লোকটাকে বাঘে খায়া ফেলাইছে, ওই লোকটাকে হিন্দুরা যে আগুনের মধ্যে পোড়ায়, তাহলে তাদের কি অবস্থা হবে? এখন দেখা যায় এটাও সত্য কথা। আপনি তাকায় দেখবেন একটা মানুষকে বাঘে খায়া ফেলাইছে, ওই মানুষটা বাঘের পেটের ভিতরে হজম হয়ে যায়, কিন্তু মানুষের নাভি হজম হয় না। কোন সুবহানাল্লাহ। ওই মানুষটা আগুনের মধ্যে পড়তে পারে, তার পুরো দেহটা পড়ে যাবে, নাভি পড়বে না, এই সাগরের মধ্যে ডুবে যাবে। সাগরের মধ্যে ডুবে গেলে সাগরের তলদেশে যাওয়ার পরে লাশটা পচে যায়, লাশ ফেটে যায়, কিন্তু দেখা যায় ওই নাভিটা পচে না। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে আমি আর উমর আর আবু বকরকে এক জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। যখন নাকি আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে গেছে, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন খেলাফত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে মানুষ জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর খলিফা, আপনার ইন্তেকালের পরে আপনাকে কোথায় নিয়ে দাফন করব? আবু বকর সিদ্দিক ডেকে বলে, আমার বলার দরকার নাই, আমাকে তোমরা আল্লাহর নবীর রওজার পাশে নিয়ে দাফন করবা। কোন সুবহানাল্লাহ। আর এমনি দাফন করবা না, আমি আবু বকরকে যখন দাফন করতে নিবা তখন আমার নবীর কাছে গিয়ে সালাম দিবা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করবা, ওগো নবীজি আপনার সাহাবী আবু বকরকে এই জায়গার মধ্যে দাফন করতে এসেছি, আপনার অনুমতি আছে কি? আপনার অনুমতি থাকলে আবু বকরকে এই জায়গার মধ্যে দাফন করব। এমন সময় আবু বকর ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবীর রওজার পাশে গিয়া এবার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আপনার পাশে আপনার খলিফা, আপনার প্রিয়তম বন্ধু আবু বকর সিদ্দিক এনেছি। আবু বকর সিদ্দিকের কথা বলতেই দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের ভিতরে থেকে ডাক দেয়া কয়, আমার আলী, আমার বলার প্রয়োজন নাই, এতদিন দুনিয়া থেকে
দুনিয়ার মধ্যে আবু বকর ছিল আমার দুনিয়ার সাথী, এখন থেকে আবু বকর হয়ে যাবে আমার রওজার সাথী। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কবর তো আল্লাহর নবীর পাশে হয়ে গেল, জোরে কোন ঠিক কিনা। এবার ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এমনি আবুল উলু সে আসছে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য, কতল করার জন্য, শহীদ করার জন্য নামাজের কাতারের ভিতরে দাঁড়ায় গেছে। এখন দেখা যায় যখন নাকি নামাজের কাতারের ভিতরে দাঁড়ায় গেছে, সে তো দাঁড়ায় গেছে মারার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই নামাজ দাঁড়ায় গেছে ইমামতির জায়গায়। এখন দেখা যায় পিছন থেকে ওই কাফের একটা বর্ষা মারছে, পিঠ দিয়া ওই বর্ষা ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে এমন সময় হাত দিয়া ওই জায়গাটা ধুইরা আব্দুর রহমান ইবনে আউফ নামক রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবীকে নামাজের জায়গায় দিয়ে দিলেন, কিন্তু এই নামাজ ভাঙলেন না। কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতির জায়গায় দাঁড় করায়া নামাজের পেছনের কাতারে চলে গেলেন। আর উনি এবার দেখা যায় নামাজের বিছানায় গড়ি করতে শুরু করে দিলেন। নামাজের বিছানায় তিনার অবস্থা খুব খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার যখন তাকে নামাজ শেষে করে নিয়ে যাওয়া হলো বাড়িতে যাওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু আনহু দেখা যায় অনেকে খাবার দেওয়া হয়, দুধ দেওয়া হয়, কিন্তু দেখা যায় দুধ দেওয়ার পরে এই দুধটা পেট দিয়ে আবার বের হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, সন্তানেরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যাও, আর আমার জন্য বলো আম্মাজান আয়েশার একটু জায়গা আছে নবীর রওজার পাশে, ওই জায়গাটা আমাকে একটু দেওয়ার জন্য বলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি চলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে, আর গিয়া বললেন, আম্মাজান আমার বাবা জীবনে কোনো আরাম আয়েশ চাইলো না, জীবনে চাইলো না বাড়ি গাড়ি, জীবনে একটু শান্তি চাইলো না, কিন্তু একটু জায়গা চেয়েছেন। কেমন ওমর রাদিয়াল্লাহু আনহু উনার গায়ের মধ্যে এমন একটা জামা, যেই জামার মধ্যে 18টা তালি দেওয়া। কোন সুবহানাল্লাহ। 18টা তালি দেওয়া। ওনার এই যে জামাটা আছে ওই জামার মধ্যে 18টা তালি দেওয়া। 18টা তালি, এমন তালি দেখা যায় কিছু তালি এগুলা চামড়ার তালি, ওই চামড়ার তালিগুলা আবার দেখা যায় শুকনা দিলে এই চামড়াগুলা কাপড়টা ধৌত করলে আবার দেখা যায় ওই কাপড়টা শুকাইতে খুব দেরি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা জামা এক সপ্তাহ একবার ধুয়ে দেয়, ওই জামাটা শুকাইলে আবার ওমর রাদিয়াল্লাহু আনহু পরে। ওই জামাটা ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একদিন ধৌত করতে দিলেন যেই দিন নাকি শুক্রবার দিন, যেই দিন নাকি জুমার দিন। জামাটা ধুয়ে দিলেন কিন্তু জামাটা শুকায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি এবার ওই জামাটা যেহেতু শুকায় না, উনি হাজার হাজার লক্ষ মানুষের সামনে ভাষণ দিবেন, খুতবা দিবেন, কিন্তু রাষ্ট্রপ্রধান হইয়া শরীরের মধ্যে জামা নাই। সুবহানাল্লাহ কইতেন না? এমন একজন রাষ্ট্রপ্রধান, অর্ধ জাহান যার আঙ্গুলের ইশারায় চলে। কোন সুবহানাল্লাহ। তুফান আসতেছে, তুফান। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দেয়া কয়, আয় তুফান তুই এদিকে আসবি না, হাতের আঙ্গুল দিয়ে ইশারা কইরা ওইদিকে বইলা দিছে, তুফান ওই দিকে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। একবার জমিনের মধ্যে এই তোমরা এত চিল্লায় না, আমার এত চিল্লায় কইলে তো আর বাইরের লোক কি কয় না, আমার খবরে যাচ্ছে ওয়াজ কি করবো, একবার চিল্লানি ছিল ওয়াজই বললা যায়। এখন দেখা যায় একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একবার নামাজের মধ্যে দাঁড়াইছে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যখন নাকি ভূমিকম্প শুরু হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ কইরা এবার ডাক দেয়া কয়, এই লাড়ি দেয়া জমিন রে ডাক বাড়ি দেয়া কয়, এই জমিন তত সাহস কম না? সুবহানাল্লাহ কইতেন না? তত সাহস কম না? এই জমিনের ভিতরে আল্লাহর নবী ঘুমায় রইছে, এই জমিনের ভিতরে আবু বকর সিদ্দিক শাহিদ, আর আমি ওমর যে নামাজ পড়তেছি, আমি ওমর যে নামাজের মধ্যে ডিস্টার্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। তাইলে তুই কেমনে কাঁপাকাঁপি শুরু করলি? এই যে জমিন যে থামছে, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় নাই। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওমর নীল নদে আপনারা গিয়ে দেখবেন, নীল নদের মধ্যে পানি যে
কোনোদিন এক ফোঁটা পানি বাড়েও না, কোনোদিন এক ফোঁটা পানি কমেও না। কোন সুবহানাল্লাহ। এই অবস্থা পানির কেন? এই অবস্থা কোন সময় হইল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, আর তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি হইল মিশরের গভর্নর। তখন একবার দেখা যায় মানুষ মেয়েদেরকে নিয়ে যায়, মেয়েদেরকে নিয়ে মানে জব কইরা বলি দিলে এরপরে নদীর মধ্যে পানি আই নাইলে পানি আসে না। এখন এমত অবস্থায় একটা মেয়েকে নিয়ে যায় ঢাক ডুল বাজায়া বাজায়া। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এই মেয়েরে তোমরা কই নিয়ে যাও? কই বলি দিতে হবে, কারণ কি বলি না দিলে নদী পানি দেয় না। ঠিকই তো, এটাই সিস্টেম, এটাই দুনিয়ার নিয়ম। কারণ কি, ও মানুষ, তুমি যখন আল্লাহর পাওনা দিবা না, তুমি যখন নিজের দাম নিজে কমায় ফলাইবা, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে জিনিসের দাম বাড়ায় দিব। কোন ঠিক কিনা? আপনি মনে করতেছেন যে এই সরকার যদি বদলায় যায়, আরেক সরকার আসলে উনি মনে হয় তেলের দামটা কমায় দিব, উনি মনে হয় চাইলের দামটা কমায় দিব। আরেক সরকার আসলে উনি মনে হয় যে চাইল এমন ভাবে দিব যে বস্তা বইরা বইরা খালি চাইল লই আমু, এইটা ভাবতেছে। আর তেল খালি খালেদা নদীতে বাইসা যাইব, এই বালতি বইরা বইরা কলস বইরা বইরা খালি তেল লই আমু, এই চিন্তা করতেছেন। এই চিন্তা করলে এটা ভুল হবে। কারণ হইল একজন সরকার, এবং যত সরকার পরিবর্তন হয়েছে কেউ জিনিসের দাম কমায় নাই, সবাই বাড়াইছে। জোরে কোন ঠিক কিনা? এর কারণ হলো, ও মানুষ, তুমি যখন আল্লাহর পাওনা দিবা না, তুমি যখন মানুষের কাছে বিক্রি হয়ে যাইবা, তোমার নিজের দাম তুমি কমায় ফেলবা। তুমি যখন নেতার জন্য আল্লাহকে ভুলে যাবা, তুমি যখন নেতার জন্য আমার রাসূলকে ভুলে যাবা, তখন দেখবা জিনিসের দাম বাড়বে, তোমার দাম কমে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা নিজেদের দাম বাড়াতে হবে। আজকে দেখা যায় এক কাপ চায়ের বিনিময়ে আজকে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতে একটু দ্বিধাবোধ করি না। জোরে কোন ঠিক কিনা? আরে এমনও তো লোক আছে দেখা যায় মাহফিলের মধ্যে আইসা উল্টা পাল্টা কথা কয়, আবার দেখবেন গিয়া মন্দিরের মধ্যে কেউ নাচানাচি করে। জোরে কোন ঠিক কিনা? আরে বাংলাদেশের মধ্যে যারা নাকি দেখবেন এইরকম ভাবে বুক ফুলায় হাতে কয়েকজন লোক আছে, মাথার মধ্যে চুল নাই, বুদ্ধি বেশি হওয়ার কারণে এখন দেখা যায় মসজিদের মধ্যে আইসা মিম্বরের মধ্যে বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন ঠিক কিনা? আবার দেখা যায় মাঝে মধ্যে দেখা যায়, গতকালকে দেখলাম গানের মধ্যে কেউ নাচতেছে। জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, চিল্লায় কোন ঠিক কিনা? এই দেশ ইসলামের দেশ। জোরে কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে যারা ইসলামকে বন্ধ করতে চাইবে, আবু লাহাবের মতো ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই দেশের মধ্যে থাকতে হলে কোরআন হাদিসকে ভালোবেসে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আপনারা কি রাগ করেছেন? আপনারা কি বেজার হয়েছেন? আর 10-12 মিনিট সময় আমাকে দেওয়া যাবে? 10-12 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। আল্লাহ পাক সকলকে ধৈর্য ধরে বসানোর তৌফিক দান করেন। আমিন। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না, নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না। ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এই প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এই প্রাণে আর সহে না। নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না, নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রে হাই পাবি না। ঠিক কিনা? নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী জনতা পায় না কবু ভাই। ঠিক কিনা? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী জনতা পায় না কবু ভাই।
আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশমনেরা পাবে না রে হায় পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রে হায় পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পীর আউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। ইসলামের দুশমনেরা পাবে না রে হায় পাবে না, নবীজির দুশমনেরা পাবে না রে হায় পাবে না। ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এবার দেখা যায় মেয়েকে নিয়ে যায় বলি দেওয়ার জন্য, ওই মেয়েকে না নিয়ে গেলে নদীর মধ্যে পানি আসে না। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠিয়ে দিল, আমিরুল মুমিনিন এই জায়গার মধ্যে এই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মাত্র চিঠি লিখলেন, বড় বড় সৈন্য পাঠানোর প্রয়োজন হয় নাই, একটা মাত্র চিঠি লিখলেন। চিঠিটার মধ্যে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে তোমার এই চিঠি দিলাম। ও নীল নদী, এই চিঠিটা যে আমি তোমার দিলাম, চিঠি পাইতে দেরি হবে, পানি দিতে একটা মুহূর্ত দেরি করতে পারবা না। কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই চিঠি পাওয়ার পরে এবার দেখা যায় গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি দেখা যায় নীল নদের মধ্যে চিঠিটা ছাইরা দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। চিঠিটা ছাইরা দেওয়ার সাথে সাথে ওই যে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি এবার দেখা যায় পিছন দিকে দৌড়ায়, আর ওনার পিছনে পিছনে নীল নদীর পানিও দৌড়ায়। কোন সুবহানাল্লাহ। এই যে নীল নদ পড়ে গেছে, এই যে নীল নদ নদী ভরাট হয়ে গেছে, আজও পর্যন্ত এক ফোঁটা পানি কমেও না, আজও পর্যন্ত এক ফোঁটা পানি বাড়ে না। কারণ হলো তারা আল্লাহর পাওনা দিয়েছে, আল্লাহর হুকুম মেনেছে, আর আমরা আল্লাহর হুকুম মানি না। আমরা এখন দেখা যায় আমাদের দাম কমে গেছে, তেলের দাম বাইরে গেছে। যেরকম ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরে কেমন শাসক ছিলেন, কেমন তিনি অর্ধজাহানের খলিফা ছিলেন। আজকে আমাদের দেশের মধ্যে, আজকে গোটা বিশ্বের মধ্যে কেমন খলিফা আর কেমন রাষ্ট্রপ্রধান। কিন্তু তাকে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার আঙ্গুলের ইশারায় বাতাস চলে, ওনার আঙ্গুলের ইশারায় ওনার একটা চিঠি পাইয়া নীল নদ পর্যন্ত পানি দিয়া দিল। কিন্তু দেখা যায় উনি আরামায়েশ চান না। ওই যে বলেছিলাম 18টা তালি জামার মধ্যে ওই জামাটা দৌত করে দিলেন, ওই জামাটা দেখা যায় শুকায় নাই। এখন তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে ভাষণ দিবেন, কিন্তু শরীরের মধ্যে কাপড় নাই। কোন সুবহানাল্লাহ। উনি যখন এইভাবে মিম্বরের মধ্যে দাঁড়ায় যখন খুতবা দিতে শুরু করলেন, আর যখন বললেন ইসমাউ ওয়া আতিউ, হ্যাঁ লোক সকল আমার খুতবা আমার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনো। একজন লোক মাঝখান থেকে দাঁড়ায় গেছে, আর ডাক দেয়া কয়, আমার আমিরুল মুমিনিন, আমার প্রশ্নের জবাব যদি তুমি না দিতে পারো তাহলে আমার তরবারি তোমার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। জোরে কোন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর সামনে গিয়া যদি খালি কোয়া যায় আমার তরবারি আপনার গর্দান কাইটা লাইবো, আমার তরবারি আপনার ফায়সালা করবো, তাইলে কি অবস্থা, ভালো থাকবো না খারাপ হইব? জোরে কোন। এই ব্যক্তির কবরে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি ডেকে বলে, ও ভাই কি প্রশ্ন তোমার? ওই প্রশ্নটা আমার কাছে বলো। ওই লোকটা ডাক দিয়া কয়, তোমার গায়ের মধ্যে একটা কাপড় তুমি পরলা নিচে, এটা তোমার, তুমিও রিলিফের বন্টন থেকে একটা চাদর পাইছো, আমরাও রিলিফের বন্টন থেকে একটা চাদর পাইছি। এখন দেখা যায় আমিরুল মুমিনিন
ওনার শরীরের মধ্যে দুইটা চাদর। এবার ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন তোমার গায়ের মধ্যে দুইটা চাদর কেমনে আসলো? আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, সাবিরে আমার বলার দরকার নাই, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে জিজ্ঞাসা করো, আব্দুল্লাহ ইবনে ওমর তোমাকে বইলা দিবে। এমন সময় দেখা যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। আর এক দেখো রাওয়ালের সাহাবী, এই যে আমার বাবার গায়ে দুইটা চাদর, আমার বাবার তো পরনের মাত্র একটা চাদর, কিন্তু আমার নবী আমার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তো আজকে জামাটা ধুয়ে দিয়েছেন, শুকায় নাই। এই জন্য আমি ছেলে তো রিলিফের চাদর থেকে একটা চাদর পাইছিলাম। আমি ছেলে হইয়া আমার বাবা যে লক্ষ লক্ষ মানুষের সামনে খুতবা দিবে, আর আমি ছেলে হইয়া কেমনে বরদাস্ত করব? আমার বাবা কেমনে উদাম গায়ে খুতবা দিবে? অত জাহানের খলিফা যিনি, ও তো তিনি কাপড় ছাড়া কেমনে খুতবা দিবে? এই জন্য আমার বাগে যে একটা চাদর পরেছিল, ওই চাদরটা আমি আমার বাবারে দিছিলাম। আমার বাবার নিচে পরা চাদরটা আমার বাবার, আর উপরে পরা চাদরটা আমি আব্দুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এবার সাহাবী ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখন যদি আপনি বলেন আমরা নদীর মধ্যে চাপায় পড়তে পারবো, আগুনের মধ্যে চাপায় পড়তে পারবো, আপনার সমস্ত কথা শুনতে এখন আমরা রাজি হয়ে গেছি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনে চাইলো না গাড়ি বাড়ি, জীবনে চাইলো না আরাম আয়েশ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলেকে পাঠাইলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। কেন পাঠাইলেন? আমার নবীর রওজা শরীফের পাশে একটু জায়গা আছে, ওই জায়গাটা একটু আমার দিতে বলবা। ওই জায়গাটা যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন চাওয়া হইল, আম্মাজান আয়েশা ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তোর বাবার জন্য যে জায়গাটা তোমার বাবা আমার কাছে চাইলো, तमाम पृथ्वी जो আমি আয়েশাকে দেওয়া হয়, আমি আয়েশা তোমার বাবাকে ওই জায়গাটুকু দিতে পারবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি এবার ফিরে আসে। আর এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ওরে কে আছো রে? আমার ছেলে আব্দুল্লাহর কাছে যাও, গিয়ে বলো আমি ওমরের এই মুহূর্তে এখনো তো আমার ক্ষমতা আছে, এখনো তো আমি বেঁচে আছি। এই মুহূর্তে যদি আম্মা জানায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আমি জায়গাটা চাই, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতার বলে আমি চাইছি, কঠিন কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না, জায়গা লাগবে না। আম্মা জান আয়েশাকে বড় জায়গা দেওয়া লাগবে না। আবার এমন সময় দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি একটা লোক দিয়ে খবর পাঠাইলেন, কে আসরে আব্দুল্লাহর কাছে যাও, গিয়ে আমি আয়েশার কথা বলো, আমি আয়েশা তার খবর পাঠাইছি, গিয়া বলো। আবার গিয়া খবর দেওয়া আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বললো, আব্দুল্লাহ রে আম্মা জান আয়েশা তোমার ডাকছে। এবার চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে, তিনি চলে গেলেন। আর এবার দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, এরে আব্দুল্লাহ ইবনে ওমর, তোর বাবা আমার কাছে একটু জায়গা চেয়েছে, ওই জায়গাটা আমি আয়েশার কাছে বলতাম জায়গা, কারণ হইল আমার নবীর সাথে যেই জায়গা ওটা তো জান্নাতের টুকরা, কোন সুবহানাল্লাহ। ওই জায়গাটা আমি আয়েশার কাছে পৃথিবীর সমস্ত জায়গা থেকে ওই জায়গাটার দাম অনেক বেশি, ওই জায়গাটা আমি আয়েশা কেমনে দেই? কিন্তু আবার তুমি যখন চলে গেল আব্দুল্লাহ, তোমার যখন আমি আয়েশা পাঠিয়ে দিলাম, আমার মনে হইল, কেন যেন মনে হইল কঠিন কিয়ামতের ময়দানে আমার নবী যদি জিজ্ঞাসা করে, আয়েশা রে তুমি তো ছিলা উম্মতের মা জননী, তোমার সন্তান হইয়া ওমর ফারুক তোমার কাছে একটু জায়গা চাইলো, মা হইয়া মায়ের যত দামি জিনিস হোক না কেন ওই মা তো সন্তানের জন্য দিয়ে দেয়। আয়েশা
উমর তো তোমার সন্তান, উমর তোমার কাছে একটু জায়গা চাইলো, তুমি উমর রে কেন দিলা না? আর মা হইয়া এই জায়গাটা দামি হতে পারে, কিন্তু তুমি উমর দিলা না কেন? এই কথা যদি আমার নবী জিজ্ঞাসা করে আমি আয়েশা কি জবাব দিব? এই জন্য চিন্তা করলাম আমার সন্তান হিসাবে এই মুহূর্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য আমার সেই প্রিয় জায়গা এই মুহূর্তে ওয়াকফ করে দিলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবীর পাশে ওই জায়গাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পেয়ে গেলেন। এবার দেখা যায় আবু বকর শাহিত, ওমর শাহিত, আমার নবীর দুই পাশে জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস যে বলেছিলাম, আল্লাহর নবী বলেছেন আমি আবু বকর আর ওমর এক জায়গা থেকে সৃষ্টি, এই জন্য দাফনও এক জায়গায় হয়েছে, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আমরা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মৌতের কথা আগে এনেছেন, হায়াতের কথা পরে এনেছেন। তার মানে আমরা এক সময় মৃত ছিলাম আর এখন জিন্দা আছি, আবার মরে যাব। মানুষ জিন্দা হওয়ার আগেই তার মৃত্যু কখন হবে এটাই ঘোষণা করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন মানুষ যখন জন্ম হয়, মানুষ জন্মগ্রহণ করার পরে এই মানুষটার ডাইন কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর জানাজার নামাজের সময় কেন আযান ইকামত হয় না? এর কারণ হলো জন্মের পরেই তো আযান ইকামত দিয়ে ফলাইছে, এখন আর আযান ইকামতের দরকার নাই। এখন তোমার জন্য আর সময় নাই। আযান ইকামতের পরে নামাজের সময় কিন্তু বেশি থাকে না। আযান ইকামতের পরে মানুষের নামাজের জন্য মানুষেরা প্রস্তুত হয়ে যায়। এটাই বুঝাইলেন জন্মের পরে আযান ইকামত হয়ে গেছে, এখন কিন্তু জানাজার নামাজের সময় আর বেশি নাই, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি যদি নিতে পারেন তাহলে আপনার আমার এই জীবন সার্থক হবে। আর যদি মৃত্যুর প্রস্তুতি না নিতে পারেন তাহলে কিন্তু কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। কেউ যদি বেনামাজি হয়ে কবরে যান, ওই কবরের মাটির এমন যদি চাপ দিবে দুইটা হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়ে কবরে যান, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতেরা রে ওই কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। ঈমান আর নেক আমল নিয়ে কবরের মধ্যে যদি যাইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে সাথে সাথে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আর যদি ঈমান আর নেক আমল নিয়ে কবরে না যাইতে পারো, ওই কবরে অন্ধকার অন্ধকার, ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটির বিছানা। আরে এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে দরওয়াজা নাই, ওই ঘরের মধ্যে জানালা নাই, জোরে কোন ঠিক কিনা? আরে দুনিয়ার মধ্যে কোনদিন তো এমন অন্ধকার ঘরে ঘুমান নাই যেই ঘরের মধ্যে জানালা নাই, যেই ঘরের মধ্যে দরওয়াজা নাই। ওই কবরে যাওয়ার পরে কিন্তু দরওয়াজা থাকবে না, ওই কবরে যাওয়ার পরে কিন্তু জানালা থাকবে না। এই জন্য প্রতিদিন কবর মানুষকে রেখে বলে পৃথিবীর মানুষ, আমি কবর এমন একটা গহীন ঘর, আমি কবরের ভিতরে সাথী নাই, আমি কবরের ভিতরে কোনো বাতি নাই। কবরের ভিতরে আসার আগে সাথীর ব্যবস্থা করে আসো, বাতির ব্যবস্থা করে আসো। সাথীর ব্যবস্থা কেমনে করবা? সাথী তোমার কোরআন, সাথী তোমার নামাজ, সাথী তোমার রোজা, সাথী তোমার হজ, সাথী তোমার হইল যাকাত। এইরকম ভাবে উলামায়ে কেরাম হইল তোমার সাথী। আমার নবীরে যদি সাথী বানায়া ওই কবর দেশে আসতে পারো, দেখবা তোমার এক পাশে দাঁড়ায় যাবে কোরআন, এক পাশে দাঁড়ায় যাবে
যাবে নামাজ, এক পাশে দাঁড়ায় যাবে রোজা, এক পাশে দাঁড়ায় যাবে হজ, আর এক পাশে দাঁড়ায় যাবে যাকাত দান খয়রাত। আর কে বলবে ফেরেশতারা এই লোকের ডিস্টার্ব করবা না, এই লোকের ঘুম ভাঙাইতে পারবা না। আমি কোরআনকে চুমুক খাইছে, আমি কোরআনকে ভালোবাসছে, আমি নামাজকে ভালোবাসছে, আমি রোজাকে ভালোবাসছে, দেখা যাবে ওই বান্দার ঘুম আর ডিস্টার্ব তারা করবে না। কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না হয়, নামাজের সাথে সম্পর্ক না হয়, এই মুহূর্তে যদি তওবা ছাড়া কোনো মানুষ মারা যায়, দেখা যাবে ওই কবরে যাওয়ার পরে এই কোরআনের সাথে যদি না হয়, বাঁচার কোনো রক্ষা নাই, বাঁচার কোনো অধিকার তার নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, সাথীর ব্যবস্থা, বাতির ব্যবস্থা করতে হবে। দুনিয়ার মোমবাতি না, দুনিয়ার কোনো লাইট না, ওই কবরে যাওয়ার জন্য তোমার আমার ঈমান আমল ঠিক করতে হবে। আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার আদায় করতে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে। অনেক মা বোনেরা পর্দার আড়ে বসে আছেন, আপনাদের পর্দা করতে হবে। আপনারা যদি বেপর্দা অনুযায়ী মারা যান আর যদি কবরে যান, তাহলে কিন্তু আপনার শাস্তি থেকে আপনারা রক্ষা পেতে পারবেন না। এজন্য আসল মুসলমান ভাইরা, নামাজ ছাড়বো না, আল্লাহর কাছে তওবা করব, আর জিন্দেগিতে গুনাহ নিয়ত করব না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আমিন এই হাতগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও, কোন আমিন। আল্লাহ রাব্বুল আমিন এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও, কোন আমিন। আল্লাহ রাব্বুল আমিন মাহফিলে যারা আসলাম, বসলাম, যে কথাগুলি বললাম, শুনলাম, আল্লাহ রাব্বুল আমিন আমল করার তৌফিক দান করো, কোন আমিন। এবার আপনাদেরকে একটা কথা বলতে চাই, একবারে সময় শেষ করে দেব, মাত্র 5 মিনিট। এই মুসলমান ভাইয়ার আমার, আপনার আমার চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো আমরা নিয়ে যাবো নাকি আমরা এগুলো রেখে যাবো না নিয়ে যাবো? রেখে যেতে হবে, যেরকম ঠিক কিনা? কবরের মধ্যে শুধু 3 টুকরা কাফনের কাফন ব্যতীত আর কিছুই যাবে না, যেরকম ঠিক কিনা? টাকা পয়সা যাবে না। এই যে আজকে আমাদের মুরব্বী নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, আরে মুরব্বী হারা হয়ে যাচ্ছি, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, কোন আমিন। মুসলমান ভাইরা আমার, আমরাও চলে যাব, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এমনও হইতে পারে আজকে এই জায়গার মধ্যে এসেছেন, আগামীকাল রাত 12টার আগে আপনি অন্ধকার কবরে থাকতে পারেন, যেরকম ঠিক কিনা? কার মৃত্যু কখন এসে যায় কোন মানুষ কিন্তু মৃত্যু কখন আসবে জানে না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি সব সময় নিয়ে থাকতে হবে। আল্লাহ রাসূলের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে। আল্লাহ রাসূলের জন্য ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে, ধন সম্পদ দিয়ে, নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূলের সাথে থাকতে হবে, যেরকম ঠিক কিনা? এখন যদি বলি এই যে আজকে এই জায়গার মধ্যে একটা মসজিদ হচ্ছে, এই মসজিদের জন্য আপনারা অনেকেই দান করেছেন। এখন যদি বলি 1000 টাকা করে আরো 20 জন লোক আমি যদি চাই, আপনারা যারা আছেন অনেকেই দেন নাই মসজিদ উন্নয়ন করার জন্য। মসজিদের মধ্যে যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন পর্যন্ত আপনি মরে গেলে কবরের ভিতরে শুয়ে শুয়ে এর সওয়াব পাবেন, কোন সুবহানাল্লাহ। এজন্য আসুন কবরের ভিতরে এই সওয়াব পাওয়ার জন্য যারা এতে কোরআন তেলাওয়াত করব, আপনি একটু আল্লাহু আকবার কইতে পারবেন না জোরে জোরে? আচ্ছা ঠিক আছে, তাইলে অল্প একটু কোরআন তেলাওয়াত আপনাদেরকে শোনায়। আল্লাহ পাক আমাদের সকলকে দরুদের বসার মতো তৌফিক দান করেন, কোন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك
في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. হ্যাঁ সুদাইছি সুরে সূরা ফাতিহা পড়তাম। আপনি যাইবেন গা? আমি তো যাবো ঢাকা, আর আপনি যদি এই জায়গায় বয়ে বয়ে থাকেন। আচ্ছা, সূরা ফাতিহা আবার সুদাইছি সুরে, ঠিক আছে। এখন আবদার না রাখলে তো মনটা খারাপ করে লাগবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, সূরা ফাতিহাটা পড়লে এরপরে যার কোন আবদার না থাকে। হ্যাঁ আচ্ছা, আগে সূরা ফাতিহা পড়ে গজল হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال آمين। আর কিছু করা লাগবে? সঙ্গীত বলে দুইটা, ও মদিনার মাটি আর মন মজাইয়া রে। এখন সঙ্গীত তাহলে একটাই গাই দেয়, এই দুইটা একরো আমি শুনি তো, ঠিক না? দুইটাই গাইতে হবে। হ্যাঁ সঙ্গীত আপনারা শুনছেন আমার গজল এটা? হ্যাঁ একটা কই, ও মদিনার মাটি নাই। হ্যাঁ আল্লাহ, দুইটা কইলে তাহলে আমরা তো পুরস্কার দিতেছেন, এই যে কইতাছি। আচ্ছা পুরস্কার আইবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরস্কার দিলে গাই নাকি? আচ্ছা ঠিক আছে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়।
আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দেন, কোন আমিন। শেষ করে দিই, আর বেশি আর দরকার নেই। হ্যাঁ, কোন থেকে যা শুরু করছে এমনি যদি কই আজকে একটা পর্যন্ত নাকি? হ্যাঁ আচ্ছা, এটাই শেষ, ঠিক আছে। এরপরে যার না কই। হ্যাঁ 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 হ্যাঁ, এই আচ্ছা একটা কথা কই, আপনাদের এখানে ব্যাগ যাবে, একটু পকেটে হাত দেন, আমি আজানটা দিয়ে দিতেছি। একটু সবাই 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা বড় নোটটা এই মসজিদের জন্য আপনারা দেন, একটু একটু দান করেন, সবাই যেন শরীর থাকে। আমি আজান দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু বৈশা পকেটে হাত দেন। বিসমিল্লাহ কন, কন বিসমিল্লাহ। আলা পকেটে হাত দেন, পকেটে হাত দিয়ে দেন। আপনাদের সামনে রুমাল, ব্যাগ যা যায় আপনারা যে যা পারেন মসজিদের জন্য দিয়ে দেন। আচ্ছা কথা না বলি, আজান দেবার পর দোয়া হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আল্লাহ বকরা দরকার নাই, দুরূদ শরীফ পড়েন, দোয়া পড়েন, ইস্তিগফার পড়ে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد।
মহল্লাবাসী আল্লাহ সব মাফ করে দেবেন, সবাই হেদায়েত করুন, মসজিদ কেন্দ্রিক করে এই দোয়াটা মসজিদ কেন্দ্রিক সবাই যেন হয়ে যায়। ইনশাআল্লাহ ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে বৈশা তোমার সেই দরবারে দুটি হাত ভিক্ষুকের ন্যায় বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আদালতের দরজা বন্ধ হয়ে গেছে, এমপি মন্ত্রীদের দরজা বন্ধ হয়ে গেছে, চেয়ারম্যান মেম্বারের দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত বিচারকের দরজা রাত 12টার পরে বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমতের দরওয়াজা কিন্তু বন্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমতের দরওয়াজা তুমি রাত 12টার পরে খুলে দিছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমতের দিকে তাকায়া, তোমার নাম রহমান, আমরা না ফরমান, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। গফফার নামের উসিলা করে, রহমান রহিম নামের উসিলা করে জিন্দেগীর সমস্ত গুনাহ এই মুহূর্তে মাফ করে দাও মাবুদ। সন্তান যখন মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়, বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, বাবা মা যত রাগী হোক না কেন সন্তান পা দুইটা ধরে ক্ষমা চাইলে বাবা মা মাফ করে দেয়। মার সাথে যদি সন্তান যদি বেয়াদবি করে, এই সন্তান যদি দিনের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়, রাতের বেলায় তারে কেউ ঘরের মধ্যে জায়গা দেয় না, কয় মার ঘরে চলে যাও। আরে ওই সময় যদি মায়ের কাছে আইসা যদি সন্তান ক্ষমা চাইতে পারে, মা ভুল করেছি, বেয়াদবি করেছি, তবে তোমার পেট থেকেই তো জন্ম হয়েছি। ও মা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মা আমারে ক্ষমা করে দাও। মা শুধু ক্ষমা করে দেয় তাই না, সন্তানকে ডেকে বলে, ও সন্তান আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয় সন্তান রে, এই মুহূর্তে সমস্ত বেয়াদবি ভুল অন্যায় আমি মা তোরে মাফ করে দিলাম। আব্বা আমিন তোমার কি মায়ের চাইতে দয়া কম, তোমার কি মায়ের চাইতে মায়া কম? আল্লাহ রাব্বুল আমিন বান্দার প্রতি দয়া করে আমাদের গুনার দিকে না তাকায়া, আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি তোমার রহমান রহিম নামের দিকে তাকায়া মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আমিন আমাদের পিতামাতার গুনাহগুলি মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আমিন অনেকে হাত তুলেছে, আমিন আমিন বলতেছে, বাবা মা বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আমিন অন্ধকার কবর, যার নাই কোনো খবর, আমেরিকার খবর রাখা যায়, লন্ডনের খবর রাখা যায়, মালয়েশিয়ার খবর রাখা যায়। আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার কিলোমিটার দূরে, হাজার হাজার মাইল দূরে কিন্তু মোবাইল ফোনে খবর রাখা যায়, কিন্তু কবর 3.5 হাত মাটির ঘর, ওই কবরের কোনো খবর রাখা যায় না।
ওই কবরে যাদের মা বাবা চলে গেছে, আল্লাহ মার যখন মা কুয়া ডাকে দেয় কি যে শান্তি। যার মা নাই ব্যক্তি বোঝে মায়ের কি দাম, যার বাবা নাই সে বোঝে বাবার কি দাম। বাবা যে কি জিনিস। ওই কবর দেশে অনেকের বাবা মা চলে গেছে, আর আজকে ঘরের মধ্যে যাবে কত মানুষ ডাক দিতে পারবে আল্লাহ, কিন্তু বাবা মা রে বাবা আর মা কইয়া ডাক দিতে পারবে না। ওই সন্তানগুলোর মনে কত কষ্ট আল্লাহ, বাবা নাই মা নাই আল্লাহ, তাদের পিতা মাতার কবরকে জান্নাতের টুকরা তুমি বানায়া দাও আল্লাহ রাব্বুল আমিন। আমরা যারা হাত তুলেছি, অনেকে দাদা নাই দাদি নাই, নানা নাই নানিও নাই, আত্মীয় স্বজন নাই, কবর দেশে চলে গেছে। প্রত্যেকের কবরের আযাব তুই মাফ করে দাও, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ রাব্বুল আমিন। অনেকে দোয়া চাইছে বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য আল্লাহ। যারাই দোয়া চাইলো অনেকে দান করছে, আবার অনেকে দোয়া চাইছে আল্লাহ, সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবকে তুই মাফ করে দাও আল্লাহ। ছেলে সন্তান স্ত্রী আল্লাহ, স্বামী পিতা মাতা দাদা দাদি নানা নানি যার যেই মারা গেছে প্রত্যেকের কবরকে আজকের মাহফিলকে উসিলা কইরা তুমি প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ রাব্বুল আমিন। আজকে লক্ষ লক্ষ টাকা মানুষ দান করলো আল্লাহ রাব্বুল আমিন, এই লক্ষ লক্ষ টাকা দান করার বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিও আল্লাহ। রাত 12টার পরে আল্লাহ গভীর রজনীতে আলামাইজবাদ দিয়া আল্লাহ রাব্বুল আমিন কম্বল ছাড়া লেপ ছাড়া তোষক ছাড়া যারা এই জায়গার মধ্যে বসে রইল তোমার কোরআনের জন্য, তোমার মুহাব্বতে রাসূলের মুহাব্বতে যারা বসে রইল আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেককে তুমি মাফ করে দাও, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আমিন। জানি না কার কখন ডাক চলে আসে, প্রত্যেককে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। অত্র এলাকার যে মসজিদ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আমিন। এই মসজিদের জন্য সকলের মনকে তুমি মসজিদের প্রতি ঝুঁকায় দাও আল্লাহ রাব্বুল আমিন। মসজিদের যা দরকার তুমি আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও, সকলকে বেশি বেশি দান করার মতো মন মানসিকতা তৈরি করে দাও আল্লাহ রাব্বুল আমিন। যারা হাত তুলেছি জানি না কার মনে কি নেক বাসনা আছে আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আমিন। প্রত্যেকের নেক বাসনাগুলি তুমি পুরা করে দাও আল্লাহ রাব্বুল আমিন। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও, এলাকার মধ্যে তোমার খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ রাব্বুল আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা জারি রাখার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আমিন। কমিটি যারা আছে যারা বসে রইলো আল্লাহ, পর্দালের মা বোনেরা সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। বিশেষ করে জামিল সাহেব, মামা জামিল সাহেবকে দাওয়াত দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। এই এলাকার কমিটির সময় মুরব্বীরা অনেকই কষ্ট করেছেন মাহফিলের জন্য, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে মাহফিল উসিলা করে তাদের নাজাতের উসিলা তুমি বানায় দিও, জান্নাতের ব্যবস্থা কইরা দিও আল্লাহ রাব্বুল আমিন। আমাদের সকলের নেক হায়াত তুমি বাড়ায় দাও, যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তাও তুমি দান করো আল্লাহ রাব্বুল আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, পেরেশানি দূর করে দাও আল্লাহ রাব্বুল আমিন। মৃত্যুর ডাক যখন চলে আসবে জানি না আগামীকাল মনে হয় এমন সময় কবর দেশেও থাকতে পারি, জানি না মৃত্যুর সময় কখন চলে আসে আল্লাহ। মৃত্যুর সময় যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন, মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে প্রত্যেকের জবানে ঈমানি কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।